আমার আগের ভিডিও দেখে অনেকেই আমায় বলেছিল এটা কি সত্যিই তোমার মেয়ের ভয়েস। কেউ কেউ আবার ভেবেছিল আমি হয়তো অন্য কোথাও থেকে ভয়েসটা অ্যাড করেছি। আসলে ব্যাপারটা একদমই তা নয়। সেই রেকর্ডিংয়ে আমার মেয়ের দুজনেরই ভয়েস ছিল। আমি শুধু আমার ভয়েসটা কেটে দিয়েছিলাম যাতে ওর মিষ্টি কথাগুলো সবাই শুনতে পারে। তাই অনেকের এমনটা মনে হয়েছে, কিন্তু ওর প্রতিটা শব্দ, প্রতিটা হাসির, প্রতিটা কথা কিন্তু ওর নিজের ছিল। এবার আসি আমাদের রথযাত্রার দিনটা কেমন কাটলো। সেদিন সকাল সকাল উঠে বাড়িতে সমস্ত কাজকর্ম করে আমি বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরে যেতে না যেতেই এত বৃষ্টি নেমে পড়েছিল, তবুও পৌঁছে যা দেখলাম সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। এত লোকের ভিড়, এত বৃষ্টি পড়ছে, তবুও কারোর মুখে কোনো বিরক্তি নেই। এত বৃষ্টির মধ্যেও মানুষের সেই অগাধ ভক্তি আর বিশ্বাস দেখে মনে হচ্ছিল ভগবানের টানই মানুষকে সব বাধা পেরিয়ে নিয়ে আসে। পুজো দিয়ে বাড়ি ফিরে সোনামায়ের রথ সাজাতে বসে পড়েছিলাম আমি আর চিন্ময়। যতটুকু পেরেছি রথটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। হাতের সময় প্রচুর কম ছিল, তবু ওই অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি ফুল দিয়ে রথটাকে যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ টানতে। বিশ্বাস করো, ওর মুখে যে আনন্দটা ছিল সেটা দেখার মতো। ওই ছোট ছোট হাতে রথটা টানছে, কখনো হাসছে, কখনো চারপাশে অবাক হয়ে দেখছে। একজন মা হিসাবে সেই মুহূর্তগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। আরাধ্যা যখন বড় হবে তখন হয়তো এই ভিডিওগুলো দেখেই আমরা আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারবো। তাই এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয়, আমার জীবনে খুব সুন্দর একটা দিনের স্মৃতি। শেষে একটা কথাই বলবো, তোমরা অনেকেই আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, সেটা আমার খুব ভালো লাগছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই, টাটা।